আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সবার ঈদ নিশ্চয়ই আনন্দে কাটছে। আমি আপনাদের সাথে ঈদের পরেই একটি মিষ্টি আইটেম শেয়ার করছি, আর সেটা হচ্ছে লাচ্ছা সেমাইয়ের পুডিং। তবে চলুন রেসিপিটি দেখিয়ে আসছি। এখানে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিছি, আর দুধটাকে জাল করে 3 ভাগের 1 ভাগ আমি কমিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম গুঁড়া দুধ, আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করছি। এটা যখন মিক্স হয়ে যাবে, এটাকে আমি একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আমি একটা বলের মধ্যে ঢেলে দিয়েছিলাম যেন এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে একটি কড়াই বসিয়ে এর মধ্যে চিনি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এটাকে আমি ক্যারামেল তৈরি করব। আর চিনিটা গলার জন্য দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ পানি। আর অন্যদিকে যে বাটিটার মধ্যে আমি পুডিংটা সেট করব, সেটার মধ্যে হালকা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি, যেন বাটিটার গায়ে পুডিংটা লেগে না যায়। তারপর ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে, আমি তখন ক্যারামেলটা ঢেলে নিলাম। আর ক্যারামেলটা অবশ্যই লো হিটে করতে হয়, না হলে চিনিগুলো উড়ে যায়। ক্যারামেলটা ঢালার পর আমি সম্পূর্ণ বাটিতে এটাকে সেট করে নেব। আর এটা গরম থাকা অবস্থাতে আমি এখন লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার হাতের আন্দাজে এখানে 2 মুঠ পরিমাণ লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটার চতুর্দিকে আমি লাচ্ছা সেমাইটাকে একটি ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি, আর হালকা চেপে চেপে দিচ্ছি যেন ক্যারামেলের সাথে গরম থাকা অবস্থা এটা খুব ভালোভাবে লেগে যায়। এখন এটা সেট হয়ে গেলে আমি এটাকে একপাশে রেখে দেব। আর অন্যদিকে আমি এখানে পুডিংয়ের জন্য 3টা ডিম নিয়ে নিলাম। আর ডিমগুলোকে অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। 3টা ডিম নেওয়ার পর এগুলোকে কোনো ব্লেন্ড করার প্রয়োজন নেই। এগুলোকে সামান্য এভাবে ভেঙে, আর এর মধ্যে আমি যে পুডিংয়ের জন্য চিনি নিলাম। চিনিটার পরিমাপ আসলে বলা কঠিন, কারণ অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করেন, অনেকে কম। তাই মিষ্টিটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দিবেন। আমি এখানে চিনিগুলো নিয়ে নিলাম, আর ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আপনারা চাইলে চিনিটাকেও ব্লেন্ড করে নিতে পারেন, এতে খুব সহজেই গলে যাবে। আর অন্যদিকে আমার দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডিমটা দুধের সাথে মিক্স করে দেব। আর দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে আমি যে পুডিংয়ের বাটিটা ছিল তার মধ্যে এটা ঢেলে নেব। আর এখন দিয়ে দিলাম সামান্য ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করলাম। এখন দুধটাকে ঢেলে নিচ্ছি। আর এটাকে অবশ্যই আপনারা একটি চাটনি দিয়ে ছেঁকে দিতে চেষ্টা করবেন, এতে করে পুডিংটা মসৃণ হয়। আর না হলে অনেক সময় দেখা যায় পুডিংয়ের মাঝখানে ছিদ্র ছিদ্র থাকে। আর এখন একটি পাত্রের মধ্যে আমি পানি দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে দিলাম একটা স্ট্রেনার। আর এখন আমি বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটা আমি রেখেছি প্রথমে হাই হিট, তারপরে মাঝারি দিয়ে আমি এটাকে বসিয়ে রেখেছিলাম। আমার পুডিংটা সিদ্ধ হতে 35 থেকে 40 মিনিট সময় লাগছে। আর এটা হয়েছে কিনা তা চেক করার জন্য আমি এখানে একটি কাঠি নিয়ে নিলাম। আর কাঠিটা যদি দেওয়ার পর এটা একবারে ক্লিন বের হয়, তাহলে ভাববেন যে পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের করে এটাকে রেখে দিলাম ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য, কারণ মিষ্টি জাতীয় জিনিস ঠান্ডা খেতে ভালো লাগে। আর এটাকে ছাড়ানোর জন্য সাইড থেকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাচ্চার কাজ, ও এখান থেকে চামচ দিয়ে খেয়ে ফেলছে। এখন এটাকে আমি একটি প্লেটে ঢেলে নিলাম। আর পুডিংটা কতটুকু পারফেক্ট হয়েছে সেটা দেখানোর জন্য এটাকে আমি অবশ্যই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর আমি যে পরিমাপ বলছি এই পরিমাপে আপনারা যদি পুডিংটা তৈরি করে নেন, তাহলে আশা করি অবশ্যই পারফেক্ট হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।